বন্ধুরা, আজ বানাবো আমি ডিমের অমলেট কারি। আর তার জন্য কি আমি রেডি করেছি চলো দেখাই। একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচানো, টমেটো পেস্ট করেও দিতে পারো, আমি আজকে পেস্ট করলাম না, কুচিয়ে নিয়েছি। একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই রসুনটা একটু ফোড়ন দিলে মুখে পড়লে বেশ ভালো লাগে কিন্তু খেতে। চলো এবার প্রথমে আমি আজকে অমলেটটা একটু অন্যভাবে বানাবো, সেটা তোমাদের দেখাই। চলো, তো আমি নিয়ে নিলাম আজকে একটা তড়কা প্যান। এই তড়কা প্যানের মধ্যে আমি অমলেটটা বানাবো। তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো, আমি তবে একটা ডিম দিয়ে কিন্তু করছি। 5টা বানাবো তো। এবার সামান্য লঙ্কা কুচি, সামান্য টমেটো কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে বানাবো। সামান্য একটু নুন, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো কিন্তু। সামান্য তেল দিতে হবে, একদম অল্প তেল, বেশি তেল নয়। আমি 5টা ডিমই বানাবো কিন্তু এই পদ্ধতিতে। এবার দেখো যেভাবে আমি করছি সেভাবে করবে। দেখতে পেয়েছ কেমন করে করলাম? এরকম গোল গোলই থাকবে কিন্তু। ডবল ডিম দিয়ে করলে বেশ একটু বেশ বড় হতো, লুচির মতন, আর বেশ ফ্লপি হতো। যেহেতু আমি একটা ডিম দিয়ে করছি তাই জিনিসটা একটু পাতলা। এই যেরকম উল্টে নেওয়া হবে, দেখো কি সুন্দর হয়েছে। এরকম গোল গোল থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ফ্লপি। এইভাবে আমি 5টাই তৈরি করে নেব। তো দেখো আমার 5টাই তৈরি হয়ে গেল এক এক করে। এবারে আমি আসল রেসিপিতে যাব। দেখো খুব সুন্দর হয়েছে না? বেশ 5টা করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দেবো সামান্য জিরে ফোড়ন। আচ্ছা, তোমরা এখানে শুকনো লঙ্কাটাও ফোড়ন দিতে পারো। যেহেতু আমার কাছে শুকনো লঙ্কা নেই তাই জন্য আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না। জিরে ফোড়ন দিয়ে এই যে কুচিয়ে রেখেছি যে রসুনটা, সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। আর তার সাথে দিয়ে দেবো একটুখানি কুচানো কাঁচা লঙ্কা। পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম, মিক্স হয়ে গেল ঢালার সময়। লঙ্কা কুচানো লঙ্কাটা, রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি বেশ নরম হওয়ার জন্য আমি সামান্য একটুখানি নুন দেবো। সামান্য একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপর দেবো আমি জিঞ্জার গার্লিক পেস্ট। তোমরা চাও তো হাতেও পেস্টটা করে নিতে পারো। আমার একটু টাইমটা কম বলে আজকে, তাই জন্য আমি রেডিমেড পেস্টটাই দিয়ে দিলাম।
এটা একটু এবার কিন্তু সুন্দর করে ভাজতে হবে, যাতে খাওয়ার সময় গ্রেভিতে কাঁচা মানে আদা রসুনের পেস্টে কাঁচা গন্ধটা যাতে না বেরোয়, সেই জন্য একটু বেশ সুন্দর করে কষাতে হবে কিন্তু পেঁয়াজের সাথে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ফোটে, তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। সুন্দর বেশ হয়েছে। এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। এবার এই টমেটো কুচিটা সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, একেবারে নরম হয়ে পুরো টমেটোটা গলে যাবে। যতক্ষণ না গলবে ততক্ষণ বেশ একটুখানি সিদ্ধ করতে দেবো। অলরেডি দেখো টমেটোটা গলে আসতে শুরু হয়েছে। এর মধ্যে আমি এখন একটুখানি মশলা দেবো, গুঁড়ো মশলা। এবার দিয়ে দেবো সুন্দর কালার হওয়ার জন্য হলুদ আর লাল মির্চি পাউডার, কালারটা সুন্দর আসার জন্য। এখন কিন্তু আমি ধনের গুঁড়োটা দেবো না, ধনের গুঁড়োটা আমি কিন্তু পরে দেব। সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা সুন্দর হওয়ার জন্য। আপনারা কিন্তু সবাই সবার নিজের স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের হিসেব অনুযায়ী দেবেন। আমি আমার হিসেব অনুযায়ী দিলাম অল্প একটু, কারণ আমরা একটু ঝালটা কিন্তু কমই খাই। দেখো কি সুন্দর টমেটোটা গলে গেছে একদম। ওই জন্য আমি আর আজকে আর টমেটোটা পেস্ট করলাম না। তোমরা চাও তো টমেটোটা পেস্ট করে নিতে পারো, সুন্দর লাগছে তাই না? এরপরে আমি দিয়ে দেব, এখন দেব আমি 1 চামচ ধনের গুঁড়ো। তখন কিন্তু দিইনি, এখন দিলাম। আর তখন আমি একটু সামান্য নুন দিয়েছিলাম, সামান্য নুন দিয়েছিলাম। এই এখন আবার একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। একদম চটজলদি ডিমের অমলেটের কারি তৈরি করে তুলতে পারবে। খেতেও দুর্দান্ত হয়, করতেও খুব তাড়াতাড়ি হয়। তোমরা দেখতেই পাচ্ছ ডিমের অমলেট তো বানিয়ে অনেক রকমের তরকারি তোমরা করেছো, দেখেছো, খেয়েছো। একবার এইভাবে অমলেট বানিয়ে আর এইভাবে কারি করে তোমরা একবার খাও, চ্যালেঞ্জ দিলাম, খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর আমি সবসময় একটু চিনি দিই সব কিছু রান্নাতে, একটু ভালো কালার আসার জন্য। তাই জন্য আমি দিলাম। পুরোপুরিটাই কিন্তু অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো, বা যারা চিনি দিয়ে রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই দিতে পারো, জাস্ট কালারটা একটু ভালো আসার জন্য। দেখো কি সুন্দর চারিদিক থেকে তেল দেখা যাচ্ছে, বেশ সুন্দর হয়ে গেছে মশলাটা। আর আমি কষাবো না, পুরো কষানো হয়ে গেছে। এইবার আমি আন্দাজ অনুযায়ী জল ঢেলে দেবো। দেখো একদম ফুটে উঠেছে। এইবার আমি এক এক করে অমলেটগুলো দেব, তোমরা দেখতে থাকো। এই অমলেটগুলো এবার এক এক করে ছাড়বো। পারলে একটু তোমরা ধনেপাতা দিতে পারো, বাড়িতে আবার ধনেপাতা শেষ, তাই আমি আর ধনেপাতাটা দিলাম না।
নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি, অসাধারণ লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমার ডিমের কারি টোটালি কমপ্লিট। এইবারে আমি দিয়ে দেব শাহি গরম মশলা। যে গরম মশলাটা দিলে তরকারির গন্ধ অসাধারণ লাগে, অসাধারণ। সেই জন্য আমি এই গরম মশলাটা খুব ব্যবহার করি, তোমরাও একবার করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর সামান্য দেবো এবার একটুখানি আমি ঘি, একটুখানি ঘি দিয়ে দিলাম, বেশি না, সামান্য, ব্যাস। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ডিমের অমলেটের কারি কেমন, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, বেশ গন্ধটা সুন্দর থাকবে ঘি আর গরম মশলার। বন্ধ করে দিলাম গ্যাস। তো সম্পূর্ণটা দেখতে পেলে আমার ডিমের অমলেট কারি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। তোমাদের কাছে একটা আমার হাত জড়ো করে অনুরোধ রইল। বাইদি ভাই, আমি বানানি, আমার চ্যানেলে নাম বনানিজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলে আজকে তোমাদের ডিমের অমলেট কারির রেসিপির সবাইকে স্বাগত। তো পুরোপুরি তৈরি করে দেখিয়ে দিলাম। চলো, টাটা, লাভ ইউ।